আজকে এই সুন্দর স্টিল লাইফ পেন্টিংটা তোমাদের করাবো। আর তোমাদের কথা দিলাম স্টিল লাইফের কনসেপ্টটা আজকে তোমাদের বদলে যাবে। ভালো করে দেখো, ইন্ট্রো দিয়ে শুরু করি। স্টিল লাইফের এই ড্রয়িংটা সবসময় মনে রাখবে, ওয়াটার কালারে যখন স্টিল লাইফ করবে ড্রয়িংটা কিন্তু একদম লাইট করবে, এটা মাথায় রাখবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যারা শেখায় এবং যারা শিখছে অনেক সময় স্টিল লাইফ করবার সময় ডার্ক লাইন রেখে দেয়, মেনলি ওয়াটার কালারের জন্য আমি বলছি। তোমরা কিন্তু অবশ্যই লাইনটা মুছে একদম হালকা করে নেবে, শুধুমাত্র যাতে তুমি সঠিকভাবে শেপটা দেখতে পাও। এখানে লাল রং দিচ্ছি, টকটকে লাল, প্রাইমারি কালার। এখানে আমি সেরকম কোনো সেকেন্ডারি কালার মেশাইনি। প্রাইমারি কালার সাবজেক্টটা তুমি ব্যবহার করতে পারো। এখানে দুটো অবজেক্ট আছে, একটা লেবু আছে হলুদ রঙের, তার গায়ে একটু লাল রঙের টাচ দিলাম। যেহেতু দুটোই চকচকে মেটেরিয়াল তাই আমরা রিফ্লেকশন ছাড়বো, এমন সাদা সুন্দর সরু করে। অবজেক্ট যত ম্যাট ফিনিশের দিকে যাবে রিফ্লেকশন তত কম হবে। গ্লসি মেটেরিয়াল, ব্লিন মেটেরিয়াল, এই সমস্ত মেটেরিয়ালগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় রিফ্লেকশনটা স্ট্রং হবে। এখানে যে কালারটা আমি দিচ্ছি সেটা লাল রং, রেড। তোমাদের ক্রিমসন লেক, ইন্ডিয়ান রেড, ডিপ রেড যেটা থাকবে সেটা ইউজ করবে। আমি বারবার বলছি আমার ছবিতে কালারের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালু, টেকনিক। সেই টেকনিকটাই তোমাদের শেখাচ্ছি। এই যে স্টিল লাইফটা, এটা একটা শুরুর দিকে স্টিল লাইফ, তোমাদের এখান দিয়ে জার্নিটা শুরু হবে। এখন পরপর এই ধরনের ভিডিও আসতে থাকবে। যাদের কেটে কেটে দেখবার ইচ্ছা তাদের জন্য এই চ্যানেলটা নয়, তোমরা জানো। তো ভালো করে দেখো, শিখে নাও। একটু ইয়েলোর টাচ আবার রেডে গিয়ে পড়লো, যেহেতু দুটোই গ্লসি মেটেরিয়াল তাই একে অপরের মধ্যে রিফ্লেক্টিভিটির একটা কানেকশন থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার একটু ডার্ক রেড নিচ্ছি, তোমরা ডার্ক ব্রাউন ইউজ করতে পারো যদি ডার্ক রেড না থাকে। এটা ওভারল্যাপ করলো, এই যে হ্যান্ডেলটা কিন্তু কাপের সাইডে একটু ওভারল্যাপ করে ওপর দিকে উঠে এলো এবং একটা আলাদাই ডাইমেনশন তৈরি করলো, যেটাকে ভলিউম বলতে পারো। একদম সাইডে কাপের হ্যান্ডেল করাটা একদম বেসিক বাচ্চাদের মতো কাজ, আমরা ছোটবেলায় করেছি অনেক। বাট যত বড় হবো আস্তে আস্তে ডাইনামিক অ্যাঙ্গেলগুলো আমরা ইউজ করব এবং তার মধ্যেই তোমার স্টিল লাইফ কিন্তু প্রফেশনাল লুক পাবে, তা না হলে সম্ভব নয়। দেখো হাইলাইটটা হয়ে গেল। ডার্কনেসের জন্য আমরা ডার্ক ব্রাউনও দিতে পারো, ডার্ক রেড যার কাছে যেটা আছে সেটা দেবে। এইবার পালা হচ্ছে লেবুটার, যে পাতি লেবু পেকে হলুদ হয়ে যায় ওই লেবু, খুব বড় নাই। এখানে লেবুটা কেন দেওয়া হলো, যাতে করে একটা সাইড সম্বন্ধে আমাদের একটা আইডিয়া আছে যে এইটা কফি মগ, এটা খুব বিরাট বড় কোনো মগ নয়, এটা কফি মগ। এর মধ্যে একটা স্পুন রয়েছে যেটা একদম ট্রান্সপারেন্ট, জল জলে ব্লুইশ কালার দিয়ে আমি টেনে দিলাম। তোমাদের কাছে যদি স্পাইন্স গ্রে থাকে তাহলে সেটা ইউজ করতে পারো, কিন্তু একটু জল জলে একটু লাইট কালার করো। একটু রং বেরিয়ে গেছে তো আমি এখান দিয়ে একটুখানি রংটা মুছে দিলাম। শুকনো তুলি দিয়ে তোমরা এটা করে নিতেই পারো। একটু ধৈর্য ধরে করবে প্রথম দিকে স্টিল লাইফ গুলো, ধরে ধরে কাঠখোট্টা স্টিল লাইফ করো না। একটুখানি ওয়াটার কালারটাকে একটু ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করো। ভেতরে শ্যাডো দিয়ে দিলাম এবং চামচটাই কিন্তু একটু আমাদের এখানে শ্যাডোটা আমি অ্যাড করে দিচ্ছি। যে শ্যাডো দিয়ে কাপের ভেতর শ্যাডো দিচ্ছি সেই শ্যাডো সেম কালার আমরা গ্রাউন্ড শ্যাডোতে ইউজ করলাম। ছবিটা সকলে বাড়িতে প্র্যাকটিস করবে, আমাকে পাঠাবে। দেখে বেসিক মনে হচ্ছে, বাট এই বেসিক স্ট্রং না হলে কিন্তু পরবর্তীকালে 10টা-12টা অবজেক্ট দিয়ে স্টিল লাইফ করতে গিয়ে তোমাদের প্রবলেম হবে। এই কারণে এগুলো করা। জাস্ট কয়েকটা টুকাটুকি দাগ যেগুলো দিয়ে এই তোমার যে স্টিল লাইফের যে রাফ তোমার হার্ড এজ এগুলোকে একটুখানি ব্লেন্ড করে দেওয়া। মেনলি স্টিল লাইফ করতে গিয়ে প্রচন্ড হার্ড এজ ক্রিয়েট হয়ে যায় সকলের, আমি দেখেছি। সেটা যেন না হয় সেই জন্যে
এখানে অনেকেই স্কিপ করে বেরিয়ে যায়, কেটে কেটে বেরিয়ে যায়, বাট যার দেখা সে জুম করে করে ভালো করে দেখবে। এবং দেখছো তোমরা অনেকেই, এবং তোমরা করে করে পাঠাচ্ছ আমাকে আমার ফেসবুকে, আমার ইনস্টাগ্রামে, আমার ইউটিউবে আমাকে দেখাচ্ছ। এটা আই এম সো মাচ থ্যাঙ্কফুল টু অল অফ ইউ, তোমাদের এত ইন্টারেস্ট। স্টিল লাইফে যে ক্লাসগুলো হয় শুধুমাত্র স্টিল লাইফ করতে যারা ভালোবাসে, যারা কম্পোজিশন শিখতে আসে, তাদের জন্য সোম থেকে বৃহস্পতিবার ক্লাস হয়। তোমরা যারা মনে হবে তোমরা জয়েন করতে পারো এই ক্লাসে, কোনো অসুবিধা নেই। এখন দেখো দুটো অবজেক্টই আমার মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু একদম কাঠখোট্টার ছবি আঁকি না, তো এখানে একে অপরের সঙ্গে যে মিশ্রণ সেটা খুব দরকার। লাইট অ্যান্ড ডার্ক, শ্যাডো, লাইট যত সুন্দরভাবে তুমি দেবে, ততই তুমি এই ছোট ছোট টোকা টোকা দেওয়ার সময় অনেকে স্কিপ করে এগিয়ে যায়, তাই জন্য তাদের পেন্টিং হয় না। তারা ইউটিউব ভিডিও দেখেই যায়, কিন্তু তাদের ছবি কখনোই প্রফেশনাল লুক আসে না। কারণ এই ছোট ছোট জায়গাগুলো প্রথমের টুকু দেখে নাই, লাস্টের টুকু দেখে নাই, মাঝখানের এই জায়গাগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আর যত দেখবে তত তোমার হাত পরিষ্কার হবে। এক্সট্রা কালার যেগুলো বেরিয়ে গেছিলো একটু তুলে নিলাম। এইবার আমরা লেবুটাকে একদম ফিনিশিং টাচ দিলাম, মোটামুটি হয়ে গেল। লেবুর মধ্যে দেখো একটা লাল রঙের আভা রয়েছে, আবার পটের মধ্যেও একটা হলুদ রঙের আভা রয়েছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একে অপরের সঙ্গে অ্যাটাচমেন্ট, দুটো যেহেতু গ্লসি মেটেরিয়াল, তাই দুটোর মধ্যেই রিফ্লেকশন ব্যাপারটা থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো মোটামুটি আমার পেন্টিং শেষের দিকে। তোমাদের একটা জিনিস বারবার বলি যে যদি কখনো কোনো কনফিউশন হয় আমাকে জিজ্ঞেস করবে। জীবনে শিখতে না পারার ফলে যে প্রবলেমগুলো ফেস করেছি, সেই প্রবলেমগুলো তোমাদের ফেস করতে না হয়, তাই জন্য এই ইউটিউব চ্যানেলটা করেছি। জানি না ইউটিউব চ্যানেলটা কতটা সফল হবে, কারণ রান্না বান্না, বিরিয়ানি, এসবের ব্লগ, এসবের চ্যানেল নয়। এটা একটা এডুকেশনাল পারপাসে বানানো চ্যানেল, ফাইন আর্টসের চ্যানেল। তো এটা তোমাদের সাহায্য ছাড়া সম্ভব নয়। সকলে কমেন্ট করবো, অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। কেটে দিয়ে দেখো না, এই 8 মিনিট ভিডিও বানাতে আমার অনেক পরিশ্রম করতে হয়, এডিটিং, সাউন্ড সবকিছু দিয়ে। তোমরা কেটে দাও। এখানে যেরকম আমি একটু ভিজে থেকে একটু শুকানোর জন্য একটু ওয়েট করছিলাম, হয়তো অনেকেই কেটে যাবে, বাট আই এম সো সরি। এবার সিগনেচারটা করবে অবশ্যই, পেন্টিং এর সঠিক জায়গায় সিগনেচার করবে, খুব স্ট্রং কালি দিয়ে সিগনেচার করবে না। মোটামুটি জায়গায় দেখতে পাওয়া গেলেই হলো। পেন্টিং প্রায় 95% হয়ে গেছে, সব শুকিয়ে গেছে। এইবার আমরা কিছু টুকটাক টাচ দেবো, যেগুলো পেন্টিং এর মধ্যে একটা আলাদা মাত্রা অ্যাড করবে। এই চামচটার একটা শ্যাডোটা একটু স্ট্রং করে দিচ্ছি, এবং চামচের গায়ে একটা টেক্সটও হবে, একটা জাস্ট লেখা চামচের গায়ে হবে, স্পুনটার গায়ে সেই লেখাটাও আমি দেবো, লাস্টে ওই লেখাটা আমি দেবো। সবাই ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেক ভালো থাকো সকলে। আর প্রতিদিন প্র্যাকটিসটা করো। প্র্যাকটিস ছাড়া তুমি যত ইউটিউব ভিডিও দেখো, যত ক্লাসই করো না কেন, তোমার প্র্যাকটিস ছাড়া হবে না। থ্যাংক ইউ সো মাচ, সকলকে অনেক ধন্যবাদ। বাই বাই।